জোরে এরকমভাবে তুলতে হবে। তো দেখি কি আসসালামু আলাইকুম গাইস। তো মাছ ধরার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি মূলত শখের বশেই তৈরি করা। আর ছোটোবেলায় কে কে এরকমভাবে মাছ ধরেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা বিডি লিখে কমেন্টে কমেন্ট করবেন। আর ইন্ডিয়া থেকে যারা দেখছেন তারা কমেন্ট করবেন। আর প্রবাসী ভাইরা যারা ভিডিও দেখেন অবশ্যই জানাবেন কোন দেশ থেকে ভিডিও দেখছেন আপনি। আর আপনার যদি ছোটোবেলা মাছ মারার কথা মনে পড়ে যায় আমার এই ভিডিওটি দেখার পরে, তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কয়েকটা মাছ ধরছি। তো আমি হাতে তুলে দেখাই, এই যে সেই দাড়িকানা মাছ দেখতে পাচ্ছেন, অনেক চালাক। আমি দুই খাই যে চিংড়ি আছে, এই যে। তো আমি বেশ কয়েকটা ধরে ফেলেছি। তো আমি অল্প কিছুক্ষণ হলো পেতেছি। তো অবশ্যই আমি তোলার চেষ্টা করি, দেখি কয়টা মাছ হয় কি না হয়। তো আমাকে তুলতে হলে এখানে হাতে ধরে জোরে এরকমভাবে তুলতে হবে। তো দেখি কি মাছ উঠলো। সম্ভবত বড় কোনো মাছ উঠেছে। তো আমি এটা এখানে স্ট্যান্ড করে রাখলাম মাটির সাথে। তো আমি ভিতরে যাব, দেন মাছ আপনাদের দেখাবো কি মাছ উঠলো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় পুঁটি, কয়টা দাড়িখানা মাছ উঠেছে। আপনারা লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই যে মাছের সেটিংটা দেখুন। তো আমি তো এখন আপনাদের সামনেই তুললাম, দেখলেন। তো আমি মাছ কয়টা ধরি, এই যে দেখতে পাচ্ছেন মাছ। এই যে যদি একটু কষ্টসাধ্য হয়ে গেছে, কারণ এক হাতে মোবাইল আর এক হাতে মাছ, তো ভিডিও করা অনেক কষ্টকর হয়ে গেছে। এই যে তো দেখতে পাচ্ছেন চিংড়িও আছে একটা। তো আমি মাছটা এখন পাতিলে রাখবো। বাইরে বেরিয়ে গেছে, এই যে মাছ উঠেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ ধরার সেই সেট আপ, এখানে আমি করে রাখছি। তো আমি এখন কি করবো, এখন আমি এইভাবে এটা এই দিক দিয়ে দেবো, দেন ওইখানে আমি আবার এইভাবে ফেলে রাখলাম, বাস। তো আমি এখন কিছুক্ষণ ওয়েট করব, দেন আবার আপনাদের উঠায় দেখাবো কি মাছ হয়। তো একা একা অনেক কষ্ট করে ভিডিও করতেছি এক হাতে মোবাইল আর এক হাতে বাম হাত দিয়ে মাছ ধরা যায় না আসলে। তো অনেক কষ্ট করি, ভিডিও করি, শুধু আপনাদের একটু ভালোবাসা চাই। অবশ্যই আশা করি সাপোর্ট করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, একটু লাইক পাইলে আপনার আরও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো দেখতে পাচ্ছেন এই যে কয়টা মাছ হয়েছে। এই মাছগুলো প্রচুর চালাক, প্রচুর লাফালাফি করে। এই যে পুঁটি, আমাদের এলাকায় এগুলো দাড়িকা মাছ বলে। প্রচুর সুস্বাদু হয় মাছগুলো। এই মাছগুলো আপনি ধরা সম্ভব একমাত্র বড় জাল ছাড়া, মাঝির জাল ছাড়া। এই মাছগুলো আমি টেকনিক খাটিয়ে ধরছি। তো দেখতে থাকুন মাছ। গাইস এখন তুলবো আমি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা ধরে জোরে জোরে এভাবে উপরে তুলবো। একটা মাছ লাফ মেরেছে, দেখা যাক মেবি কয়েকটা মাছ উঠেছে। তো আমি এখন তাকে স্ট্যান্ড করে দেব, দেন তারপরে মাছ ধরতে যাব। দেখতে পাচ্ছেন জাল, বড় একটা পুঁটি মাছ ছিল সম্ভবত, যেটা চলে গেছে। যা আছে
আলহামদুলিল্লাহ বড় বড় দাঁড়কানা মাছ দুইটা। ধরা অনেক কঠিন বটে। চারটা একটা বড় চিংড়ি মাছ উঠেছে, একটা বড় চিংড়ি। তো এই যে মাছ, একটু একটু কষ্ট করতেই হবে মাছ ধরতে আসলে। এই যে আরও বেশ কয়েকটা হয়েছে। বড় একটা মেবি পুঁটি মাছ ছিল যেটা লাফ দিয়ে চলে গেছে। তো আমি আবার চেষ্টা করবো একটু তাড়াতাড়ি তোলার, যেন মাছ বের হয়ে যেতে না পারে। তো আমি আবার পজিশন বুঝে আবার ফেলবো। বাস ফেলে দিলাম, এখন আমি ওয়েট করব। এই যে ভিউয়ার্স, এই যে আমাদের দেখতে পাচ্ছেন দাঁড়িয়ানা মাছ। এই তো দেখেন একটু কম উঠেছে এখন, তো 3টা উঠেছে দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো ভিডিওটি সেটা কমেন্ট করে জানাবেন। এই সম্পর্কে আরও ভিডিও দেখতে, ভালো ফিশিং বা অন্যান্য ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আমি এরকম নিত্য নতুন আরও নতুন ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই দেখুন মাছ, আলহামদুলিল্লাহ ভালো মাছ পেয়েছি। এই দেখতে পাচ্ছেন আমি অল্প কিছুক্ষণে মাথায় মাছ করে পেয়ে গেছি, বেশি সময় লাগেনি। সব ধরনের মাছ আছে, চিংড়ি আছে, এই যে চিংড়িও প্রচুর ওঠে। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।